ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি মনে করেছে আমি তাদেরকে এমনিতেই ছেড়ে দেব, মুখে শুধু বলবে আমি ঈমান এনেছি, এ কথা বললেই তুই তাকে ঈমানের সার্টিফিকেট আমি তাকে দিয়ে দিলাম, এমন কি বলেন তো? এমন কি দেবেন? কল্পনা করা বোকামি ছাড়া কিছুই না। আল্লাহ পাক নিজে বললেন, পরীক্ষার মাধ্যম দিয়ে আমি দেব, পরীক্ষা ছাড়া আমি সার্টিফিকেট দেব না। যতগুলো নবী পৃথিবীতে এসেছেন প্রত্যেকটা নবীকেই আমি রাসূলকে আমি এই পরীক্ষা করেছি। পরীক্ষার মধ্যে আমি বুঝতে পেরেছি, জানিয়ে নিয়েছি কে প্রকৃত ঈমানদার। সুবহানাল্লাহ বলে। আমরা পশু কোরবানি দিতেও পরীক্ষায় ফেল করেছি, আর আমাদের জাতির পিতা সন্তানকে কোরবানি করতেও তিনি পাশ করেছেন। সুবহানাল্লাহ। 5টি পরীক্ষার কথা আমি ঈদের জামাতে আমি আলোচনা করেছি আপনাদের সামনে। তার 5টি পরীক্ষা জীবনে তিনি 5টা পরীক্ষাতেই তিনি পাশ করেছেন, আলহামদুলিল্লাহ। আর আমরা আমাদের পশু কোরবানি দিতে আমরা ফেল করি 100%। ঠিক না বলেন তো? আমানতদারিতা, দয়াদ্রতা, বিনয় আমাদের মধ্য থেকে আজকে হারিয়ে গেছে। সম্মানিত হাজিরিন, এই যে ঈদ কোরবানি চলে গেল, আমি এর আগেও আলোচনা করেছি যে যাদের মধ্যে একটু দৌরাত্ব আছে, দূরত্ব আছে, সম্পর্কের মধ্যে দূরত্ব আছে, বাবা ছেলের সাথে সম্পর্ক নাই, ভাই ভাইয়ের সাথে সম্পর্ক নাই, ঈদের একটু দিন চলে গেছে, কোরবানি করেছেন কিন্তু আপন বাবার সাথেও কথা বলে নাই, এমনও বাবা সন্তানরা আছে। আছে না নাই? এমনও ভাই আছেন এখানে, ঈদ জামাত করেছেন, মানুষের সাথে কোলাকুলি করেছেন, ইমাম সাহেবের সাথে কোলাকুলি করেছেন, কিন্তু আপন ভাইয়ের সাথে কোলাকুলি করে নাই। ইসলাম কি এটাই শেখায় যে ইমাম সাহেবের সাথে শুধু কোলাকুলি করতে হবে আর আপন ভাইকে দূরে ফেলে দিতে হবে? এটা তো ইসলাম শেখায় না। কোরবানি করেছে, মাংস চলে গেছে আত্মীয় স্বজনের বাড়িতে, পাড়ার প্রতিবেশীর বাড়িতে চলে গেছে, আপন ভাইয়ের বাড়িতে মাংস যায় না, এমন পরিবারও আছে না নাই? আছে। হাদিস আসছে, কোনো ব্যক্তি যদি এক মুসলমানের সাথে এক মুসলমানের 3 দিন কথা না বলে যদি থাকে, কোন কোন বর্ণনা এসেছে মুসলমানের খাতা থেকে তার নাম কেটে যায়, এমন কথা বলা হয়েছে। কিয়ামতে জান্নাতে যাবে না এক শ্রেণীর লোক। আল্লাহ রাসূলের হাদিস, লা ইয়াদখুলুল জান্নাতা কাতি', আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না। যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তারা জান্নাতে যাবে না, রাসূল বলেছেন। কত বড় কথা বলেছেন। আমরা এটাকে খেয়াল করি না। এখনো অনেক পরিবারের মধ্যে কথা চলে না, ভাই ভাই কথা চলে না, আছে না নাই বলেন তো? এই মূল্যবান আলোচনাগুলো শোনার পরেও যদি আমার আপনার আমলের জিন্দেগিতে এগুলো না আসে, তাহলে আমরা ভাইকে ক্ষমা করতে পারি না। কেন ক্ষমা করতে পারি? বাবাকেও ক্ষমা করতে পারি না, কথা বলি না, কেন করতে পারি না? এটা নয় ইসলামে। ইসলাম এটা আমাদেরকে শেখায় না। এই সম্পর্কে একটি ঘটনা আপনাদের সামনে আজকে বলবো আমি। সেই ঘটনার থেকে আলোচনাটা আমি দেব। ক্ষমা, দয়াদ্রতা, বিনয় এটা মানুষের সবচেয়ে বড় একটা গুণ। দয়াদ্রতাই সবচেয়ে বড় গুণ। কিয়ামতের দিন আমলের পাল্লায় সবচেয়ে ভারী হবে কোন আমল বলেন তো?
যে কেউ একজন বলে। আমরা জানি এখানে অনেকেই আছে, অনেক কিছুই জানি, কিন্তু এইরকম কিছু কিছু টুকিটাকি হাদিসগুলো রয়েছে। আমলের পাল্লায় বান্দার সবচেয়ে যে আমলটা নেকিটা বেশি ভারী হবে, কে বলতে পারেন? হ্যাঁ, একটু স্পষ্ট করতে হবে। আছেন কেউ? নাই। একজন বলেছে আংশিক হয়েছে। আদর্শ, সৎ চরিত্র, সৎ চরিত্র কিয়ামতের দিন বান্দার আমলের পাল্লায় সবচেয়ে ভারী হবে। যত আমল আছে বান্দার, তার চেয়ে সবচেয়ে ভারী হবে হচ্ছে সৎ চরিত্র। দয়া, যার মধ্যেই দয়া আছে। ইমাম মালিক রহমাহুল্লাহ এই ঘটনাটা বলেছেন যে রাত্রে গভীরে আমি স্বপ্নে দেখি হাসরে মাঠ কায়েম হয়েছে, বিচার হয়ে গেছে। আমাকে বলা হলো জান্নাতের দরজায় যাও, তুমি জান্নাত। তিনি বললেন প্রথমে আমি বাবু সালাত, জান্নাতের একটা দরজার নাম বাবু সালাত, আর একটা দরজার নাম হচ্ছে বাবু জিহাদ, আর একটা দরজার নাম হচ্ছে বাবু রায়ান, বাবু সাদাকা, বাবু যাকাত। এরকম বিভিন্ন ইবাদতের নামে দরজা রয়েছে। তিনি বললেন আমি বাবু সালাত নামক, নামাজ নামক দরজা দিয়ে জান্নাতে যাওয়ার জন্য আমি একটু অগ্রসর হলাম। দরজার কাছে যা দেখলাম অসংখ্য মানুষের লাইন, বিশাল লাইন। এই দরজা দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব নয়। এই লাইন কখন শেষ হবে? চলে গেলাম বাবুল জিহাদ, জিহাদ নামক দরজা দিয়ে চলে গেলাম। দরজার নিকটবর্তী হয়ে দেখলাম বিশাল বিশাল লাইন। মোট কথা যতগুলো দরজার সামনে গিয়েছি বিশাল বিশাল লাইন ছাড়া আর কিছুই পাই না। লাস্টে একটা দরজার কাছে গিয়ে দেখলাম বেশি মানুষজন নাই, একদম ফাঁকায় বললেই চলে এমন একটা দরজা রয়েছে। এই দরজার সামনে মানুষজন নাই। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বললেন এই দরজা হচ্ছে দয়ার দরজা। সুবহানাল্লাহ, বিনয়ের দরজা, দয়ার দরজা। এই পৃথিবীর প্রতিটা মানুষের মধ্যে বিনয় নাই। দয়া হারিয়ে গেছে, বিনয় হারিয়ে গেছে, একাগ্রতা হারিয়ে গেছে, সফট কর্নার হারিয়ে গেছে। একটা মানুষ ভুল করলে যে মানুষটাকে ক্ষমা করবে এই মানসিকতা মানুষের মধ্যে আজকে নাই, ঠিক না বলেন? হারিয়ে গেছেন। এই জন্য মানুষকে দয়া করবেন, মানুষকে সম্মান করবেন, আল্লাহ আপনার সম্মান বাড়িয়ে দেবে। লাস্টে তিনি বললেন আমি সেই দয়া নামক দরজা গেলাম। যাওয়ার পরে দেখলাম কোনো ভিড় নাই। তার মানে এটা বোঝাচ্ছেন পৃথিবীর মানুষের মধ্যে সব আমল পাওয়া যাবে, কিন্তু দয়াদার মানুষের সংখ্যা খুবই কম হবে। ঠিক কেন বলেন তো? দয়া, যার মধ্যে দয়া বেশি, যার মধ্যে বিনয় বেশি, সেই প্রকৃত মানুষ। যারা জ্ঞানী, যারা মেধাবী, সবচেয়ে বড় আদর্শবান, এই মানুষগুলো সবচেয়ে নিরীহ হবে। দেখবেন যারা যত দয়াবান হবে। একটা গবেষণায় দেখলাম তিনি বলেছেন মানুষ যত জ্ঞানী হবে, মানুষ যত শিক্ষিত হবে, মানুষের মধ্যে দয়া, বিনয়তা আরো বেড়ে যাবে। এদিক থেকে তিনি বলেছে জ্ঞানের স্তর তিনটি। প্রথম জ্ঞানের স্তরে, স্টেপে যখন সে ঢুকবে, সে মনে করবে আমি সব জানি পৃথিবীর, আর কেউ বুঝে জানে না। সে অনেক অহংকারী হয়ে যাবে। এই অবস্থায় দ্বিতীয় নাম্বার দরজায় যখন সে চলে যাবে, দ্বিতীয় স্তরে যখন যাবে, সে তখন দেখবে একটু একটু বিনয় হওয়া শুরু হবে তার অন্তরে, যে আমি তো শিখেছি, আরো বুঝি, আমাকে বুঝে শিখতে হবে। লাস্টে অনেক কিছু স্বীকার করবে যে না, আমার শেখার বুঝি শেষ হয়নি, আমাকে বুঝে আরো শিখতে হবে। এতে দ্বিতীয় নম্বর দরজায় এটা ভাববে। আর 3 নম্বর স্তরে যখন সে পৌঁছে যাবে, সর্বোচ্চ স্তর, সে এত কিছু শোনার পরেও, জানার পরেও সে বলবে আমি আসলে কিছুই জানি না। সুবহানাল্লাহ। লাস্টে সে সেই কথাটাই বলবে বৈজ্ঞানিক নিউটন যে কথাটা বলেছে। মৃত্যুর সময় সে বলেছে জ্ঞানের সমুদ্রের বেলাভূমিতে দাঁড়িয়ে আমি মনে হচ্ছে কিছুই শিখি নাই, জ্ঞানের এক মুঠো বালি নিয়ে বুঝি শুধু নড়াচড়া করেছি, কিছুই শিখতে পারি নাই। সুবহানাল্লাহ। এই কথাটা সে উর্দুতে, ফার্সিতে বলেছেন। দয়া আজকে হারিয়ে গেছে আমাদের মধ্যে থেকে, ঠিক না বলেন তো? মদিনার একটি ঘটনা আমি দেখলাম। এক যুবক
তার উট নিয়ে এক গন্তব্যে রওনা দিয়েছিলেন। গন্তব্যে যাইতে যাইতে তার অনেক ক্লান্ত হয়ে গেল, দুপুর হয়ে গেছে। তার উটটা তিনি একটা খেজুর গাছের সঙ্গে বেঁধে গাছের নিকটবর্তী গাছের নিচে ছায়ায় তিনি একটু বিশ্রাম নিচ্ছিলেন। বিশ্রাম নিতে, পরিশ্রম করলে বিশ্রাম নিতে গেলে দেখবেন ঘুম ধরে যায়, যায় না বলেন তো? যারা ধান কাটতেছেন, বিশ্রাম নেওয়ার জন্য যখন গাছের নিচে চলে এসেছেন, রৌদ্রের মধ্য থেকে 5 মিনিট যেতে যেতে নাই, সঙ্গে সঙ্গে তাকে ঘুম অ্যাটাক করে ফেলেছে, আছে না নাই বলেন তো? আর পরিশ্রম যারা করে তাদের ঘুমটা বেশি ধরে, ঠিক না বলেন তো? এই দুনিয়াতে সুখী, প্রকৃত সুখী কারা জানেন? যারা খেটে খাওয়া মানুষ, এরাই প্রকৃত সুখী। কয়েকটা কারণে সুখী। এই মানুষগুলোর হজমে কোনো সমস্যা নেই, খাদ্য হজমে কোনো সমস্যা নেই। এই মানুষগুলোর রাত্রে ঘুমে কোনো ওষুধ খাওয়া লাগে না, প্রচন্ড ঘুম তাদের শরীরে আছে, ঠিক না বলেন? এই মানুষগুলোর মুখের রুচির কোনো ওষুধ খাওয়া লাগে না, যা কিছু তার মুখে স্বাদ লাগবে, কথা ঠিক না বলেন? এটা গবেষণায় এসছে যে প্রকৃত সুখী তাহলে কারা? খেটে খাওয়া মানুষগুলো, পরিশ্রমিক মানুষগুলো, যারা পরিশ্রম করে দিন অতিপাত করেন, ওই মানুষগুলোই প্রকৃত সুখী। পেট যদি ভালো থাকে, খাবার যদি পেটের মধ্যে ঢোকে, ওই মানুষটাই তো প্রকৃত সুখী, ঠিক না বলেন তো? আপনি কামাই করেন, আপনি 1.5 লাখ টাকা বেতন পান, আপনি একটু গরুর মাংস খেতে পারেন না, আপনি একটু পায়েস খেতে পারেন না, একটা ডিম খেতে পারেন না, আপনি একটা জীবন হলো বলেন তো? এই জীবনে কোনো মূল্য আছে? কোনো মূল্য নেই। ওই যুবক খেজুর বৃক্ষের নিচে ঘুমিয়ে পড়লেন। বিশ্রাম নিতে নিতে তিনি ঘুমিয়ে পড়লেন। এমন সময় ঘুমাচ্ছেন, আর হাতের উটটা তার হাত থেকে ছুটে গিয়ে পার্শ্ববর্তী একটা খেজুর বৃক্ষের মধ্যে ঢুকে গেল, বাগানের মধ্যে ঢুকে গেল। খেজুর বাগানের মধ্যে ঢোকার পরে তাকায় দেখলেন, ঘুম থেকে লোকটা ওঠার পর জাগ্রত হয়ে উটটা খুঁজলেন, কোথাও তার উটটা খুঁজে পাচ্ছেন না। তিনি একটু ডান বামে তাকালেন, কোথাও উটকে না দেখে সামনের দিকে আগায় দেখলেন একটা খেজুর বাগান, বুঝি ওই বাগানের মধ্যেও যেতে পারে। সঙ্গে সঙ্গে বাগানের মধ্যে চলে গেলেন। যাওয়ার পরে তিনি দেখলেন বাগানের মধ্যে তার উটটা মৃত অবস্থায় পড়ে আছে, উটটা মারা গেছে বাগানের মধ্যে। যুবক খুব আফসোস করতেছে, আমি তো যে দূর থেকে এসেছি, মদিনা শহরের মধ্যে আমার বাড়ি, আমি প্রায় 40, 50, 60 কিলো ফাঁকে এসেছি, এই রাস্তা আমি বাড়ি যাবো কিভাবে? এই উট নিয়ে, উটটা তো মারা গেছে, আমি যাবো কিভাবে? খুব টেনশনে পড়ে গেল লোকটা। কারণ দূরে গিয়ে আপনি অ্যাক্সিডেন্ট করে দেখেন, আপনি কেমন লাগে, কথা ঠিক না বলেন? এইমাত্র অ্যাক্সিডেন্ট দেখে আসলাম, শ্রীলঙ্কাতে খুব ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয়ে গেল। মানুষ যেন কেমন অশান্তর মতো চলাফেরা করে, মানুষের মধ্যে ধৈর্য বলতে কিছু বুঝি নাই এখন। যুবক তখন আশ্চর্য হয়ে গেল, আমার বাড়ি অনেক দূরে, বাড়ি যাওয়ার কোনো অবলম্বন নাই, আমার অবস্থা খুব ভয়ঙ্কর হয়ে যাবে, এই মরুভূমির মধ্যে আমি কিভাবে থাকবো? যুবক তখন এদিক ওদিক তাকায় দেখলেন উটের পার্শ্ববর্তী একদম নিকটবর্তী একটা বৃদ্ধ দাঁড়িয়ে আছেন। তার কাছে গিয়ে প্রশ্ন করলেন, আমার উটটা মারা গেল, কিভাবে মারা গেল? বৃদ্ধা মিথ্যা কথা বলল না। তোমার উটটা আমার বাগানের মধ্যে যখন ঢুকলো, তোমার উট আমার বাগানের খেজুর চারাগুলো নষ্ট করতেছিল, তখন আমি পাথর দিয়া তোমার উটকে একটা ঢেল মেরেছি, আর উটটা অমনে মারা গেছে। লোকটা আশ্চর্য হয়ে গেছে, উট যে একটা ঢেলে মারা যাবে, আমি তো এটা বিশ্বাস করতে পারি না, উটটা মারা গেল। যুবক বলল, আপনার বাগানের মধ্যে আমার উট ঢুকেছে, এজন্য আমার উটকে মেরে ফেলে দিলেন, এটা কি আপনি ভালো করলেন? কিছু কিছু মানুষ অপরাধ করার পরেও স্ট্রংলি কথা বলে, আছে না নাই বলেন তো? অপরাধ করেছে তারপরেও তার মেজাজ কমে না। কিছু লোক আছে না এরকম, অশান্ত কিছু লোক রয়েছে।